একসময় বাংলাদেশ দলের প্রচুর খেলা দেখতাম, মানে পুরো পাগলা ফ্যান ছিলাম। বাট আস্তে আস্তে এই যে দলের পারফরমেন্স, খেলা দেখা বাদ দিছিলাম। তো অফিসিয়ালি যেদিন বাদ দিছিলাম ওই কাহিনিটা আপনাদের বলি। তো নাজমুল হাসান শান্ত, এই লেজেন্ডকে তো সবাই চেনেন, আসলেই ইনি লেজেন্ড। তো এই লোকটাকে নিয়ে সবাই ট্রোল করতেছিল, তো আমিও একটু টুকটাক ট্রোল করছি। এমন কাহিনী হইতেছে যে রাতের বেলা এক সাংবাদিকে একটা নিউজ করছে, এমন নিউজ করছে ওইটা দেখার পর নিজেরে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে পাপী মানুষ মনে হয়েছে। কেন মনে হয়েছে? উনি এমন একটা রিপোর্ট বের করলেন যে নাজমুল হাসান শান্ত বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ইভেন ব্যাটসম্যান তো হয় একটা সেরা প্লেয়ার। কেমনে বুঝাইলো? উনি দেখাইলো তার রানে, এতগুলা রান করছে লাস্ট এত ম্যাচে, তার এভারেজ এত, তার স্ট্রাইক রেট এত। বাইরের দেশের অমুক একটা প্লেয়ারের সাথে দিয়ে দিল তুলনা, দিয়ে বললো যে তার অবদান এই। আমি পড়লাম বিপদে। আসলেই তো রে ভাই, নাজমুল হাসান শান্ত তো সেরা প্লেয়ার এই টিমের। এখন আপনি বলেন, নাজমুল হাসান শান্ত যদি একটা টিমের সেরা প্লেয়ার হইতে পারে, ওই দলের কত দূর উন্নতি হইতে পারে। আর যেমন পারফরমেন্স দেখছেন গতকাল, ওইটাই মনে করেন যে ডিজার্ভিং পারফরমেন্স। বা আমরা এটাই দেখা ডিজার্ভ করি যে বাংলাদেশ টিম ঠিক আছে। আমি বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখি না এখন, কিন্তু আমার এখনও একটা অবজেকশন আছে ভাই এই দলকে নিয়ে। কেমন অবজেকশন? ভাই এই দলের নাম মায়ের দোয়া ক্রিকেট টিম কে রাখছে ভাই? কোনো মা এদের জন্য দোয়া করবে? আপনার আমার মা যদি কোনো দিন খেলা দেখে এদের, যে মানসিক চাপটা নিতে, মানে যে মানসিক চাপটা দিবে, ওই চাপের ঠেলায় তো আপনার আমার মাকে রে ভাই হাসপাতাল নিয়ে যাইতে হবে। আপনারা যারা এখনও খেলা দেখেন, তারা দ্রুত আন্দোলন করে এই নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া যায় নাকি দেখেন। আমি আপনাদের পাশে আছি।